সুন্দর নয় তেনা মিড়ে ভাত খানা এখন আর তো ইলিশ মাছ দাম দিয়ে কিনে খাই না পারি। ইলিশ মাছ খাওয়ার মতো এটা মারার কাছে না। ইলিশ মাছ ধরিলে মাত্র 2,500 টাকা দাম ধরে দেয়। আইলে যে আরাতুন ফান্তা ইলিশ কোন পড়িব এলেও হতা নাই। আমরা যেহেতু বাঙালি আমাদের সব কিছুতে মাছ ভাত থাকে, তো সেই জন্য হচ্ছে আমরা এই ট্রেডিশনটা ফলো করছি। পান্তা ইলিশ হচ্ছে যে আমাদের একটা ঐতিহ্য। টিয়া যাক কালি ইলিশ মাছ দিয়ে ভাত খাইম ইনশাল্লাহ। টিয়া বেশি নাকি টিয়া যাক কালার অন্ধরক কালি গেলাম মাছের লাই হতে সাতপুরত যাবে লাই ইলিশ মাছ দিয়ে ফান্তা মাছ দিয়ে খাইম। আরা মাছে ভাত বাঙালি এতে লাই পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ হনিয়ান বাঙালির ট্র্যাডিশনে পরিণতই রাত পহেলা বৈশাখ। দর্শক আজ আমরা জানলাম এই পহেলা বৈশাখের দিন এই পান্তা ইলিশের কদর এখন হতটুক জনপ্রিয় আর মানুষ পহেলা বৈশাখের দিন মানুষ পান্তা ইলিশ হলে হতটুক আপন করিলর দাম এবং কেউ হাইতে পারে কেউ হাইতে পারে সাধ্য মতো যার আছে তে অবশ্যই হালিয়ে হাইতে পারে আর যারা সামর্থ্য নাই তারা হাইতে পারে আর যারা এখন তো যে পরিস্থিতি এখন হাইবের মতন তৌফিকের দুর্ব্যাকিনের তো নাই। পান্তা ইলিশের কোনো প্ল্যান নাই, এনে রেগুলার আনা খাবার প্ল্যান আছে। তবে ঈদে সরি পয়লা বৈশাখে যে আনন্দ দিবে বা বাচ্চাগুলো জেলে উপভোগ গরম পরিব এলে করিবে চেষ্টা করি। আসলে ইলিশ তো আমাদের জাতীয় মাছ, কিন্তু আপনার ইলিশ যারা ধরেন আপনার যারা বিত্তবান তারা খাইতে পারে আর কি, যারা গরিব মানুষ তারা তো খাইতে পারে না। যদিও আমাদের একটা ঐতিহ্য, কিন্তু ঐতিহ্যের মধ্যে কিন্তু মানুষ খাইতে পারে না জিনিসটা। কথা বুঝছেন না যে জাতীয় ঐতিহ্য হওয়া সত্ত্বেও কিন্তু গরিব মানুষ চাইলেও ইচ্ছা করে খাইতে পারে না, কারণ বর্তমানে ইলিশে খেতে প্রায় 2,500 থেকে 3,000 টাকা ইলিশের মাছ। তো এখন তো এই ফান্তা ইলিশ হইয়ে রে এই ব্যয়নজ্ঞ শ্রেণীর এরিস্টোক্রেট শ্রেণীর মধ্যে লগিয়ে দিই। আসলে ওই আরা মিডল ক্লাস অথবা গরিব যারা আছে ইতারার আছে ওই ইলিশ শব্দ এখন বই পুস্তক ছাড়া অন্য হনমিকা ইতারা অনুধাবন করিবার এরম হন কিছু নাই। এবার আসলে আরার যে আবহমান বাংলার যে পহেলা বৈশাখী বেরঙ্গে এরম সংশ্লিষ্ট কিছু নো আর কৃষ্টি কালচারাল সংশ্লিষ্ট কিছু নো। কারণ আমাদের বাঙালির এটা ঐতিহ্যবাহী খাবার, জাতীয় খাবার হিসেবেও ধরা হয়। আমাদের বাঙালির প্রতিটা ঘরে ঘরে দেখবেন সকালটা অনেকের এইটা দিয়েই শুরু হয়। হ্যাঁ, তো সেটাকে স্মরণ করা, সেটাকে আগামী প্রজন্মদেরকে জানানো, বোঝানো, তাদেরকে মোটিভেশন করার জন্য হয়তো এটা প্রচলিত হয়ে যাচ্ছে। একটা ঐতিহ্য অবশ্যই, আমরা তো মাছে ভাত অবশ্যই বাঙালি। আমাদের চট্টগ্রামবাসী বলেন, বাংলাদেশ, পুরো বাংলাদেশবাসী আমাদের একটা ঐতিহ্য। এটা যুগে 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 যুগে, এটা কোনো নতুন কিছু না। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, কারণ যে হারে দাম বাড়তি সে হারে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের এটা নাগালের বাইরে। এখন ইলিশ আমরা একদম নিম্নের দাম হচ্ছে 1200 টাকা 1300 টাকা। এখন এটা কেজিতে আমরা দুইটা আমরা যেটা বড় হয় সেটা হচ্ছে 2,000-2,500 টাকা কেজি। অনেক দাম, আমরা খাইতে পারবো না, আমাদের তৌফিকগুলো হবে না। ওরকম অনেক কিছুর দাম, আমরা কীভাবে খাবো? আমাদের মতো সাধারণ মানুষ খেতে পারবে না, যাদের টাকা পয়সা যারা খেতে পারবে। আমাদের খাওয়ার মতো তৌফিক আমাদের নেই। ইলিশ মাছ এখন তো 2,200-2,500 টাকা, 4,000 টাকা কেজি। এটা সুস্বাদু না, সুস্বাদু খাবার না, যদিও একটু অ্যালার্জি থাকে, তারপরেও তো এটা তো মানুষের লোভ সামলাতে পারে না। প্রান্তা ইলিশ আসলে এই রিলেটেড তো আসে এখন আসলে এবার আর সংস্কৃতির অংশ, বাঙালি সংস্কৃতির অংশ। এবার আসলে আরা তো সারা বছর হাই, তবে যখন ওই যে পহেলা বৈশাখ আসে, পহেলা বৈশাখ আইয়া আরা এবার স্পেশালি আসলে সেলিব্রেট করতে চাই দেরে। পান্তা ইলিশ অবশ্যই হইম এবার আর বাংলাদেশের ঐতিহ্য অবশ্যই হইম নকা খাইতাম ফসাইলে যদি ফকটত টিয়া থাকে হাইম দেরি ইনশাল্লাহ। টিয়া বেশি নাকি আসলে শখ আহ্লাদ। কিন্তু ইলিশ সংরক্ষণ করন আর ইলিশ তো আর দেশীয় সম্পদ এবার আর রপ্তানিও করি। এবারে যতভাবে সংরক্ষণ করি তারিলে মা অবস্থা ডিম দিবে অবস্থা ইলিশ ন ধরিলে তাহলে আর ইলিশ পর্যাপ্ত আর দেশের মানুষ হাইতারে তারপর বিদেশে রপ্তানি করক। পান্তা ইলিশ লয়েরে বাংলা নববর্ষর দিন বোধ মানুষের বাড়তি আগ্রহ তাইলেও বোধকে আবার দামর হারণে এই পান্তা ইলিশ লই হওয়ার ভিন্ন হতা। বোধকে আবার পরামর্শ দেয় ইলিশ সংরক্ষণে সরকারের যথাযথ পদক্ষেপের হারণে হয়তো এই বাংলা নববর্ষর দিন পান্তা ইলিশ হনর যে রীতি ইয়ে আরও বৃদ্ধি পাইব এবং ইবে আবারও নতুন সংস্কৃতির পরিণত হইব। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, ডিসি হিল, চট্টগ্রাম।